দুটো হাতি রয়েছে, দুটো হাতিকে কেন্দ্র করে ক্রাউডটা দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি অভিক, আপনারা দেখছেন এমডি ট্রাভেল এক্সপ্লোরার। আজকে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে। যেমনটা তোমরা জানো, মায়াপুর হলো হিন্দু ধর্মস্থানের একটা পবিত্র স্থান, আর সেখানে রয়েছে পৃথিবীর সব থেকে বড় এবং বিখ্যাত ইস্কন মন্দির। তো সেখানে কিভাবে আসবে, কুপন কাটার সিস্টেম কিভাবে ঘুরবে, সমস্ত ডিটেলস থাকবে আমার ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি আসার রুটটা বলে দিই, আপনারা কিভাবে আসবেন। আপনারা যারা শিয়ালদা বা হাওড়া থেকে আসবেন তারা লোকাল ট্রেন বা আপনারা এক্সপ্রেস ট্রেন ধরে প্রথমে চলে আসুন নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম আপনার লোকাল ট্রেনে ভাড়া লাগবে 25 টাকা, সময় লাগবে মাত্র 2 ঘন্টা। এরপর সেখান থেকে আপনাকে যেতে হবে ফেরিঘাট। ফেরিঘাটে গিয়ে আপনি সেখানে পেয়ে যাবেন অসংখ্য লঞ্চ বা নৌকো। লঞ্চ বা নৌকোয় করে আপনি পৌঁছে যাবেন মায়াপুর ধামে। এটা হচ্ছে আমাদের মায়াপুরের গ্যাং। মায়াপুরের গ্যাং সবাই হাই করো। বন্ধুরা, এটা হচ্ছে সামনে নবদ্বীপ ধাম স্টেশন। আপনি নবদ্বীপ ধাম স্টেশন থেকে এই সোজা বেরিয়ে আসবেন রাস্তায় এসে আপনি পেয়ে যাবেন অসংখ্য টোটো, অটো, রিক্সা। এই দেখুন বাসও সার্ভিস আছে। যারা বাসে আসবেন তারা এখানে বাসে নামতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি টোটো, অটো ভাড়া করে আপনি চলে যাবেন ফেরিঘাটে। বাসেরও স্টপেজ আছে, আপনার বাসে এখানে নামতে পারবেন, এখান থেকে আপনারা টোটো, অটো করতে পারবেন। নবদ্বীপ স্টেশনের বাইরে থেকে আমরা নিয়ে নিয়েছি টোটো। এখান থেকে ঘাট অব্দি ভাড়া লাগবে আমাদের নর্মাল 20 টাকা। আপনি যদি একটু বার্গেনিং করে নেন 5 টাকা, মোটামুটি 15 টাকায় আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ওখান থেকে আমাদেরকে দেখতে হবে জেটি ঘাট। এবার দাদা আমাদের সাথে রয়েছে, দাদা বলবে আমাদের নবদ্বীপ যদি সাইট সিন আপনারা করেন কেমন কি পড়বে। দাদা প্লিজ একটু বলো। নবদ্বীপের মেন যত মন্দিরগুলো রয়েছে সেগুলো যদি আপনারা টোটাল ঘুরতে চান, মোটামুটি আপনাদের 600 টাকা পড়বে একটা গাড়ি। আপনারা 5 জন থাকেন, 6 জন থাকেন, 600 টাকা মতন পড়বে। নবদ্বীপের জন্মস্থান থেকে শুরু করে, জলের মন্দির থেকে শুরু করে, 60 ফুট মহাপ্রভু থেকে শুরু করে সবটা দেখানো হবে। আচ্ছা, নবদ্বীপে ফেরিঘাটে এসে আপনারা স্পেসিফিকলি দেখতে পাবেন এদিকটায় রয়েছে স্বরূপগঞ্জ কৃষ্ণনগর যাওয়ার ঘাট। এদিকটাতে আপনি পেয়ে যাবেন মায়াপুর যাওয়ার জন্য টিকিট কাউন্টার। এদিকটা হচ্ছে লঞ্চ, আর একটা দেখে দিচ্ছি, কেউ যদি নৌকায় যান এদিকটা হচ্ছে নৌকায় যাওয়ার পর। দুটোর ভাড়া কিন্তু ডিফারেন্ট। বন্ধুরা, তো আমরা পৌঁছালাম এখন মায়াপুর ফেরিঘাটে। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি লঞ্চে আসেন নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাট, তো আপনার ভাড়া লাগবে তোমরা 10 টাকা। যদি আপনারা নৌকায় আসেন তারা আপনাদের সেক্ষেত্রে ভাড়া লাগবে 5 টাকা। বন্ধুরা বলে রাখি, আপনারা মায়াপুর ঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দির যাওয়া অবধি আপনারা অসংখ্য টোটো পেয়ে যাবেন, যেটা মাত্র আপনার 10 টাকার বিনিময়ে পৌঁছে দেবে। কিন্তু আপনারা যদি হেঁটে হেঁটে যান মোটামুটি 10 মিনিট সময় লাগবে। সেই 10 মিনিটের মধ্যে আপনার অনেক মন্দির দেখা হয়ে যাবে বা অনেক মঠ দেখা হয়ে যাবে। রাস্তার দুপাশেই অনেক মঠ রয়েছে, সেই মঠগুলো আপনি আস্তে আস্তে ঘুরতে ঘুরতে পৌঁছে যেতে পারবেন ইস্কন মন্দিরে। এটা হচ্ছে ইস্কন মন্দিরের মেন গেট, এটা দিয়ে আপনাকে প্রবেশ করে যেতে হবে ভেতরে। মন্দিরের মধ্যে প্রবেশ করেই আপনারা ডান হাতে পেয়ে যাবেন যে সমস্ত মহাপ্রসাদের কুপন কাউন্টার। বাঁ সাইডে পেয়ে যাবেন যেটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে 24/7 হরিনাম সংকীর্তন হয়ে থাকে এই দিকটাতে। প্রথমে কাউন্টারটা হচ্ছে গোদা ভবন, এখানে আপনি 80 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ পেয়ে যাবেন। মহাপ্রসাদ আছে নামহট্ট ভবন, যেখানে আপনি পেয়ে যাবেন 50 টাকার বিনিময়ে
তারপরে আছে গীতা ভবন, যেখানে আপনি পেয়ে যাবেন 60 টাকার বিনিময়ে মহাপ্রসাদ। তারপরে আছে সুলভ মূল্যে, যেখানে আপনি 40 টাকার বিনিময়ে মহাপ্রসাদের কুপন পেয়ে যাবেন। কুপন কাউন্টারের পাশে এদিকটাতে একটা বেশ সুন্দর বাগানের মতো আছে। এদিকটাতে কেনাকাটার জন্য অসংখ্য স্টল আছে, আপনার লাইন দিয়ে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। এটা হচ্ছে আপনি ইসকনের পাশে চিকিৎসা কেন্দ্র। এখানে আপনারা যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন, এখানে এসে যোগাযোগ করবেন, এখানে আপনার চিকিৎসা হবে। মন্দিরের কনস্ট্রাকশন এখনো চলছে। এটা 2024 ডিসেম্বর, 2024-25 ডিসেম্বর জানুয়ারিতে এটা উদ্বোধন হবে। ইসকন মন্দিরের মধ্যে জলের দেখুন খুব সুন্দর ব্যবস্থা আছে। এখানে পানি ও জল পেয়ে যাবেন একদম পুরো বিনামূল্যে। যারা ভাবছেন গীতা ভবনে থাকবেন, এই দেখুন গীতা ভবনে তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকার ব্যবস্থা আছে। তো এদিকটা হয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, কিছুটা গিয়ে আপনার বাঁ হাতে এই জায়গাতে আপনি রিসেপশনটা পেয়ে যাবেন। বন্ধুরা, এই পথেই যেতে যেতে আপনারা পাবেন বাঁ দিকে দেখুন অ্যাক্সিস ব্যাংকের এটিএম আছে। তো এখান থেকে টাকা পয়সা তোলার বেশ সুবিধাও রয়েছে এখানটাতে। ওয়ে টু গোদা ভবন, এদিকটা দিয়ে আপনি গোদা ভবন চলে যেতে পারবেন। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি কোন দিকে কোনটা পাবেন, কোন দিকে যাবেন, সেটা পুরো ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। দেখুন রাস্তার ধারে খুব সুন্দর ফুলের বাগান। শীতকালে এই জিনিসটা একদম মন ভালো করে দেওয়ার মতো জিনিস। হ্যাঁ, রাস্তার দুপাশে একদম রাস্তার দুপাশে ডালিয়া ফুল না, আচ্ছা ডালিয়া, চন্দন, গ্র্যান্ড ওপেনিং হচ্ছে মেন চন্দ্রোদয় মন্দির। এখানে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি বা বিগ্রহ এখন এখানেই আছে। তো আপনাকে এখানে ঢোকার জন্য আগে ওই সাইডে সামনে গিয়ে একটা কাউন্টার আছে, ওখানে সুলভ মূল্যে আগে আপনাকে জুতো রাখতে হবে, তারপর আপনাকে গেটে এসে এই দিক হয়ে প্রবেশ করতে হবে। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই এখানে বিনামূল্যে আপনি জুতো রাখতে পারেন। বিনামূল্যে আপনি জুতো রাখুন। এদিকটাতে মোবাইল, ক্যামেরা, ব্যাগ রাখবেন। এখানে রেখে আপনাকে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে চন্দ্রোদয় মন্দিরের কাছে। রাস্তাতে রয়েছে অনুসন্ধান কেন্দ্র, ঠিক আছে। আর এখানে দেখুন সবকিছু দেওয়া আছে, কোন দিকে মন্দির, শঙ্খ ভবন, চক্র, গোদা ভবন, সবকিছু ইনস্ট্রাকশন। এর হচ্ছে অনুসন্ধান কেন্দ্র। আপনার কোনো কোয়ারি থাকলে আপনি এখানে কথা বলতে পারেন। তার পাশে রয়েছে অন্নদান কেন্দ্র, এখানে আপনি দান করতে পারেন। ফুড ফর লাইফ দেখুন। মন্দিরের ক্যাম্পাসে রয়েছে দেখুন গোবিন্দোজ রেস্টুরেন্ট, পিওর ভেজ গোবিন্দোজ রেস্টুরেন্ট। ইন্ডিয়ান, ইটালিয়ান, চাইনিজ সবকিছু ফুড পাওয়া যায়। ফুল ডোম থিয়েটারে এখানে দেখুন শো টাইমগুলো দেখা রয়েছে, আপনার পজ করে ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে দেখা হবে পুরো আধ্যাত্মিক ভিডিও, যেটা 360 ডিগ্রি 3Dতে। কুপনের জন্য এটার জন্য টিকিট কাউন্টার পেয়ে যাবেন এই পাশেই, যেটা এখন মূল্য হচ্ছে 40 টাকা। এখান থেকে আপনি টিকিট নিয়ে আপনাকে ভেতরে চলে যেতে হবে। পাশে দেখুন অসংখ্য দোকান, এখানে রয়েছে মিষ্টি, ঘি। আপনারা এখান থেকে কাপড় বা যে সমস্ত বিগ্রহ আছে, রাধাকৃষ্ণের বিগ্রহ, সেগুলো কেনাকাটা করতে পারেন। রয়েছে দেখুন অসংখ্য গ্রসারি সেন্টার, কাপড়ের দোকান, কেনাকাটার জন্য অসংখ্য দোকান। এটা হচ্ছে শ্রী প্রভুপাদ মন্দিরের প্রবেশ পথ। এটার দিক থেকে এন্ট্রেন্স হবে। এন্ট্রেন্স হয়ে এটাকে আপনাকে রো ওয়াইজ পুরোটা ঘুরে আসতে হবে। এখানে আপনার জুতো, মোবাইল নিয়ে যাওয়া মানা আছে, তো সেই জন্য ব্যাকে আসবেন। ব্যাকে দেখবেন এখানে জুতো রাখার জন্য ফ্রি অফ কস্টে আপনি জুতো রাখতে পারবেন। মোবাইলের জন্য কিছু একটা চার্জ নেওয়া হবে, তো এখানে রেখে আপনি তারপর ভেতরে প্রবেশ করতে পারবেন। শ্রী প্রভুপাদের মন্দিরের সামনে আপনারা পেয়ে যাবেন রাধাকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে, অনেক কিছু বুকস। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তির ফ্রেম পুরো। প্রসাদ 100 টাকা প্রসাদ, 100 টাকা, 60 টাকা, 60 টাকা, আচ্ছা 50 টাকারও আছে।
ঠিক আছে, প্লাস খাজা আছে, এটাও 50। বন্ধুরা আপনাদেরকে বলে দিই সুলভ মূল্যে যে খাবার কক্ষটা, যে মহাপ্রসাদের কক্ষটা, সেটা কোথায়, মানে অনেকেই খুঁজতে থাকেন মন্দিরের মধ্যে এসে, তো আমি ভালো করে বলে দিচ্ছি। আসছেন এদিক থেকে আসবেন, ঠিক দেখবেন শ্রী প্রভুপাদের মন্দিরটা এদিকে এসে আপনারা এখানটাতে, এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলভ মূল্যে প্রসাদের কক্ষ। তো আপনাকে এখানে আগে জুতোটা রাখতে হবে, জুতো রেখে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। আমাদের তীর্থ কি জুতোর বস্তা বাঁধছে, তাই তো? আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। টাইমিংটাও দেখে নিন। প্রবেশ করছি আমরা সুবিশাল প্রসাদ কক্ষে। না আমরা একসাথে আছি। বিশাল প্রসাদ কক্ষ, কতটা এরিয়া, কতটা জায়গা জুড়ে আছে। এখানে প্রায় 1000 মানুষ আরামসে খেতে পারবেন, আরামসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। বন্ধুরা গোশালার দিকে যেতে আপনারা এখানে দেখুন গৌরাঙ্গ কুঠির, এখানে রুমস ফর রেন্ট অ্যাভেলেবেল আছে, আপনারা এখানে থাকতে পারেন। থাকা এই রাস্তা দিয়ে এইভাবে গিয়ে ওই জায়গাতে ঠিক করবে গোশালা। বন্ধুরা এদিকটা দেখুন নিত্যানন্দ কুঠির, এখানে ফোন করে বা আপনি সেখানে গিয়ে আপনি থাকার ব্যবস্থা আছে, সেই জায়গাতে আপনি কোয়ারি করতে পারেন। এটা হচ্ছে সূত্রী ভবন, ঠিক আছে, এখানে গিয়েও আপনারা থাকতে পারেন। দেখুন এখানে পুরো ডিটেলস আমি দিয়ে রাখলাম। বন্ধুরা এটা হচ্ছে গোশালার মেইন প্রবেশদ্বার, এদিকটা দিয়ে আপনাকে ভেতরে চলে যেতে হবে। আপনাকে এই সিঁড়ি দিয়ে ভেতরে চলে যেতে হবে, ওখানে গোশালা রয়েছে। আর এখানে রয়েছে অসংখ্য দোকান, এখান থেকে আপনি ঘি বাকি অনেক কিছু সামগ্রী, দই লস্যি এগুলো পেয়ে যাবেন। আরে বাবা যা সিংটা দেখুন। বন্ধুরা আপনারা যদি ইস্কন মন্দিরের পেছন দিকটা দিয়ে যদি এন্ট্রি করেন তাহলে এটা হবে এন্ট্রি গেট। আর এন্ট্রি গেটের পাশে এদিকটায় আছে আপনার জুতো রাখার জায়গা। মোবাইল রাখলে আপনাকে কিছু পে করতে হবে, তো এখানে রেখে বাকি আপনি এদিকে এন্ট্রি করতে পারেন। প্রোগ্রামের চার্ট দেওয়া আছে, এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। শ্রী প্রভুপাদ মন্দিরের সামনে ক্রাউডটা দেখুন, এখানে দুটো হাতি রয়েছে, দুটো হাতিকে কেন্দ্র করে ক্রাউড। বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সমস্ত ইনফরমেশন মায়াপুর রিগার্ডিং আমার ভিডিওতে রয়েছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো বাই বাই, টাটা।